আরো মাথায় হাত দিতে হবে গোড়া। হচ্ছে হচ্ছে দাদা, এই জিলেবি আমি খাবো। আপনারা আপনারা থাকবেন, সহায়তার সঙ্গে থাকবেন। এছাড়া আমাদের প্রধান নেতৃত্ব আজকে বাঁশবাড়িয়া মিউনিসিপ্যালিটির মধ্যে আমরা 15 নম্বর ওয়ার্ড, 21 নম্বর ওয়ার্ড এবং আরেকটা হচ্ছে 11 নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ, আর হচ্ছে কোনটা গেলাম 17 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ড, এসব ওয়ার্ডগুলো আমরা আজকে সমস্ত জনসংযোগ করেছি এবং মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ যেভাবে বাড়ি থেকে বেরিয়ে আসছে এবং বেরিয়ে আসার সাথে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছে হাত তুলে, তাতে বোঝা যাচ্ছে চট্টগ্রাম বিধানসভা ভারতীয় জনতা পার্টি দিচ্ছে এবং ভারতীয় জনতা পার্টি এই চট্টগ্রামের পরিবর্তন চাই, এটা নিশ্চিত। কিছু মহিলারা তো ভোটের বিষয় নিয়ে আপনাকে বললেন, ওনাদের এক দুজনের জুরিডিকশন আইনত কিছু জটিলতা আছে, সেই জটিলতার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করছিলেন, তাদেরগুলো আমরা যা কথা বলা বলেছি, আমাদের যারা কার্যকর্তা আছে সেই সমস্ত জটিলতা কাটিয়ে দেবেন। প্রচারের শেষে দেখা যাচ্ছে ছানা গোলা করতে আর রসগোল্লা গোলা করতে আর ইমৃতি বাঁচতে কী ঘোষেদের ছেলে, হ্যাঁ, দুধের উপরে দখল আছে, ছানার উপরে দখল আছে, জানি কীভাবে দুধটা কাটিয়ে ছানা হয় আর ছানা দিয়ে কীভাবে মিষ্টান্ন তৈরি হয় এটা জানা আছে। তাই ইচ্ছা গেল যে এক্ষুনি করি রসগোল্লা পাকাই। রসগোল্লা, গরম রসগোল্লা খেতে খুব ভালো লাগে। রসগোল্লা চট্টগ্রামের মানুষকে, যেহেতু ঘোষেদের ছেলে, 4 তারিখে রসগোল্লা সবাইকে খাওয়াবো, নিশ্চিত থাকুন। আর বিরোধী যারা এখানে দাপাচ্ছে, ফ্লেক্স ছিঁড়ে দিচ্ছে, যারা আমাদের প্রচারের জিনিসপত্র যারা প্রচার করছে, তাদেরকে যারা ধমকে দিচ্ছে, হুমকি দিচ্ছে, তাদেরকেও আমি রসগোল্লা খাওয়াবো 4 তারিখে, চিন্তা করবেন না। কারণ ভারতীয় জনতা পার্টি কর্মীরা কেউ কাউকে ভয় পায় না, আমরা ভয় খেয়ে রাজনীতি করি না, আমরা মানুষের সাথে আছি, মানুষকে নিয়ে চলবো। তাই ভয়ের রাজনীতিতে যদি কেউ মনে করে ভারতীয় জনতা পার্টির কর্মীরা পিছিয়ে যাবে, তাহলে তৃণমূল কংগ্রেসের এই গুন্ডা বাহিনীদের ভুল ধারণা, ভয় দিয়ে ভয় দেখানো, এই ভয় নিয়ে এই এলাকায় কেউ নেই। কারণ জেনে গেছে, পাবলিক জেনে গেছে, চট্টগ্রামের মানুষ জেনে গেছে যে এই দুর্নীতিবাজ যারা এই বাঁশবেড়িয়া এবং চট্টগ্রাম বিধানসভায় যারা দুর্নীতি করে বেড়াচ্ছে, তাদের জন্য যে এবারে পতন নিশ্চিত, এটা পাবলিক তার উত্তর দিয়ে দেবে। প্রচারে বেরিয়ে এবার রসগোল্লা পাকালেন এবং জিলিপি ভাজতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। মানুষের সাথে জনসংযোগ, সেই জনসংযোগ চলছে। যত ভোট এগিয়ে আসছে তত কিন্তু প্রার্থীদের হাতে যে প্রচার, সেই প্রচারের সময় কমছে। তাই এক মুহূর্ত নষ্ট করতে চাইছেন না কোনো প্রার্থী। সকাল থেকে বেরিয়ে পড়ছেন জনসংযোগে, কখনো কোনো মহল্লায় ঢুকছেন, কখনো গ্রামে মানুষের সাথে কথা বলছে, তাদের অভাব অভিযোগ শুনছেন, আবার কখনো পায়ে হাত দিয়ে প্রণাম করতেও দেখা যাচ্ছে প্রার্থীদের। এবার বিজেপির যিনি চট্টগ্রামের প্রার্থী স্বরাজ ঘোষ, তাকে দেখা গেল সরাসরি প্রচারে বেরিয়ে সরাসরি মিষ্টির দোকানে ঢুকেতে এবং রসগোল্লা পাকাতে। তিনি রসগোল্লা পাকালেন
এবং উনুনের সামনে বসেই জিলিপি পাকিয়ে জিলিপি ভাজলেন। জানালেন তিনি ঘোষ পরিবারের ছেলে, অর্থাৎ তার ছানার প্রতি একটা আলাদা টান রয়েছে বা মিষ্টি বানাতে তিনি পারেন, তাই তার দখল রয়েছে, দক্ষতাও রয়েছে এই কাজে। এই যে বিজেপি সপ্তগ্রামের প্রার্থী স্বরাজ ঘোষ, তিনি কিন্তু প্রার্থীপদ ঘোষণার পর থেকেই মাঠে নেমে পড়েছেন। তিনি প্রচার চালাচ্ছেন, বাড়ি টু বাড়ি ঘুরছেন। সকাল থেকে রাত অবধি চলছে তার প্রচার। কখনো কর্মীদের নিয়ে তিনি সম্মেলন করছেন, কখনো পথসভা করছেন, আবার কখনো তিনি বেরিয়ে পড়ছেন প্রচারের উদ্দেশ্যে গ্রামে গ্রামে। এই প্রচারে কিন্তু তিনি কখনোই পিছিয়ে অন্য প্রার্থীকে 1 ইঞ্চি জমি ছাড়ছেন না। আমরা এর আগেও দেখেছি একাধিক প্রার্থী তারাও কিন্তু যে প্রচার চালাচ্ছেন সেই প্রচারে কিন্তু অভিনব কৌশল অবলম্বন করছেন। কেউ রুটি বানাচ্ছেন, কেউ আবার সরাসরি রান্নাঘরে হেসেলে ঢুকে পড়ছেন, সেখানে রান্না করে দিচ্ছেন, আবার কাউকে দেখা যাচ্ছে আটা মেখে দিতে। এই যে প্রার্থীরা তারা কিন্তু একাধিক অভিনব কৌশলে এবার তাদের নিজের প্রচার চালাচ্ছেন। তারা এটা মানুষকে বোঝাতে চাইছেন যে তারা সাধারণ মানুষের কাছের লোক এবং সারা জীবন তারা সাধারণ মানুষের পাশে থাকতে চায়। এমনটাই কিন্তু চাইছেন যারা ভোটে দাঁড়িয়েছেন সেই ভোট প্রার্থীরা। এবার সাধারণ মানুষ তারা যখন প্রার্থীরা তাদের বাড়ির সামনে যাচ্ছে, তারাও কিন্তু দুহাত ভরে তাদেরকে আশীর্বাদ করছেন এবং তাদের যে অভাব অভিযোগ সেগুলো জানাচ্ছেন যে ভোট প্রার্থী হয়েছেন তাদের। বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ তিনি যেটা জানাচ্ছেন, তিনি সকাল থেকেই বেরোচ্ছেন প্রচারে এবং যখন প্রচার চলছে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। একটা দলীয় কর্মীদের মধ্যে যে উন্মাদনা রয়েছে, পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও তাকে দুহাত ভরে আশীর্বাদ করছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন বিজেপি প্রার্থী। ঠিক জায়গায় ঢুকেছে, ওই জন্য গোল হচ্ছে স্পিডটা। আচ্ছা দাদা, হবে আরো মাথায় হাত দিতে হবে ঘোড়া। হচ্ছে দাদা, এই জিলেবি আমি খাবো।